নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। আজকে আমি কৃত্তিকা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাগুণ সম্পর্কে আপনাদের কিছু কথা বলব। তাহলে কারোর চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিদের বৈশিষ্ট্য কী হবে। প্রথমত জেনে রাখা দরকার, কৃত্তিকা নক্ষত্রের প্রতীক চিহ্ন হল ধারালো খুর এবং অগ্নিশিখা। যে সমস্ত জায়গায় আমাদের আবর্জনা, নোংরা বা অপরিষ্কার হয়ে থাকে, সেগুলোকে সবসময় পরিষ্কার করে রাখা, পরিচ্ছন্ন করে রাখা, অর্থাৎ যে জায়গায় এরা বসবাস করবে তার আশেপাশে যেন কোনো রকম কোনো নোংরা আবর্জনা না থাকে, এই দিকগুলো তারা কিন্তু খুব ভালোভাবে রাখতে পছন্দ করে থাকে। এছাড়াও যদি দেখা যায়, এই যে আমাদের কৃত্তিকা নক্ষত্র, এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি দেবতাকে অগ্নি, যার জন্য কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি হয়ে থাকে। এই কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে আমরা স্পষ্টবাদিতা, নির্ভীকভাবে বা দৃঢ় প্রতিজ্ঞভাবে কোনো কাজের মধ্যে যুক্ত হওয়া বা কোনো কাজ এরা সম্পন্ন করে থাকে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কখনো অন্যায় কাজ, মিথ্যে কাজ, কাউকে প্রতারণা করা, কারোর সাথে ছলনা করা, এগুলো কোনোটাই তাদের কিন্তু পছন্দ নয়। যে কারণের জন্য যেসব ব্যক্তিরা এই জাতক বা জাতিকাদের সাথে এই রকম ধরনের ব্যবহার করে থাকে, তাদের সাথে প্রথমত এরা কোনো সম্পর্ক রাখতে চায় না এবং কোনো কথাও এরা বলতে চায় না। আবারও যদি দেখি, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহকে দেখুন রবি গ্রহ, যার জন্য এই নক্ষত্রের ব্যক্তিরা সবসময় পরিশ্রম করতে, নিজের কাজগুলোকে সঠিক সময়ে এবং সঠিকভাবে সমাপ্ত করতে সম্পন্ন হয়। এদের মধ্যে আমরা ভালো বুদ্ধিমত্তা এবং উচ্চ চিন্তাধারার পথপ্রদর্শক দেখতে পাই, যার জন্য দেখবেন এরা কোনো ভালো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ধরুন এগ্রিকালচার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার অথবা কোনো মেডিসিন ওরিয়েন্টেড ব্যবসা এরা করে থাকে। এছাড়াও দেখবেন এই যে আমাদের কৃষি সম্পর্কিত বিভাগের যে সার বা রাসায়নিক সার বা যে ওষুধপত্রের ব্যবহার হয়ে থাকে, এই রকম ধরনের ব্যবসার সাথে যদি এরা যুক্ত থাকে, সেক্ষেত্রে জীবনে ভালো সফলতা এবং ভালো ভাগ্যের উন্নতি দুটোই এরা দেখতে পাবে। সুতরাং দেখুন তো আপনাদেরও এই কৃত্তিকা নক্ষত্র কিনা। যদি চন্দ্র এই কৃত্তিকা